না 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 সাইজ করে সোজা থাকো না কে বর্তমানে অর্ডারই নেই কে আর্নিং। হ্যালো দোস্ত, তো উঠলাম উঠানে গা গোসল দিয়ে রেডিমেড হয়ে ডিউটিতে যাবো। তো গাড়ি বুক লাইলাম, জ্যাকেট মেট অবস্থা দেখো কত্তর বস্তু নেহানকে এই ওল জোম্যাটো করবার যায়নি। তো জ্যাকেট ম্যাকেট ব্যাগে থুই, তো রাত্রে ঠান্ডা ধরবো দেখে জ্যাকেট নিলাম। জ্যাকেট চার্জার টার্জার সব নিয়েছি, জ্যাকেট থুয়ে নই তার মানে গাড়ি তো রাতে আমি থুয়ে দিয়েছিলাম। 12 ঘন্টা হয়েছে, ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে। এখন 2-3 মিনিট স্টার্ট দিয়া গাড়ির মোবিল গরম করা লাগবো। গাড়ির মোবিল তলে যেহেতু বয়ে পড়ছে, ওটা গাড়ি স্টার্ট দেয় তাহলে তোমার কথা হইতেছে। বিসমিল্লাহ হয়ে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি ব্যাটের অল্প ডাউন হয়েছে তো না হেরে সেলফ একবার খামো না। গাড়ি স্টার্ট দিলাম, গাড়ি 2 মিনিট হানি ইঞ্জিন হিট হবো। আইডিটা অনলাইন করে আইডিটা অনলাইন করে দিলাম। আজকে দেখামো যে কয়টা ডেলিভারি মারি, কেমনি কি করনা আজকে A to Z দেখামো। তো ডিউটিতে যাই না, আবার দেখা যাচ্ছে। হ্যালো দোস্ত, তো আধা ঘন্টা বই থাকার বাদে তারা অর্ডার লাগছে। অর্ডার পিক আপ করছি, অর্ডার ডেলিভারি করার মতো ঠিক দাও। তো অর্ডার ডেলিভারি দিতে গেলা যায়। তো শুনে আইলাম পড়া ফাইলামি আর 200 মিটার আছে এখান থেকে আমার রাইট। 200 মিটার 140 মিটার আগে আমার রাইট টানলাম সামনে। 500টা লাগছে, কেক ওটা লাগছে না এরকম মতো দেরি হলে মানে 20 মিনিট বেশি হয়েছে। তার মানে কেকটা মানে কেক ওটা লাগলো কথা বাইক স্পিড চালাবার সৌর বাচ্চা জোম্যাটো মাদারচের জোম্যাটো কেক নষ্ট হলে কথা মারা দেয়, প্যালেন্টি লাগা দেয় মাদারচের জোম্যাটো কুত্তার বাচ্চা জোম্যাটো এবার জোম্যাটো কোম্পানি। তো ডেলিভারি দিতে দেখতেছি তুমি এই যে লোকেশন পাইছি, এইদিকে যেতে হবে। এখন যাই কাস্টমারে কল দেবো, কাস্টমার আসবে আর লয়ে যাবে। তো ডেলিভারি দেওয়া নাই, দেখতে থাকবো। কাস্টমার কল দেবো এখন। পাইছি, লোকেশন পেয়ে গেছি এটা কাস্টমার লোকেশন। তো কাস্টমারকে কল দিই, পেমেন্ট করা আছে, কোনো টেনশন নাই, আসবে আর দিয়ে দেবো। কাস্টমারকে কল লাগাইলাম। একটা ডেলিভারি দিতে যদি মই আপনার জোম্যাটো পৰা কৈছো, মই আপনার গেটের সন্মুখত আছো। তো কাস্টমারে কল দিছিলাম, কাস্টমার আইতাছে, 75 টাকা দিয়ে দেবো, শেষ ডেলিভারি কমপ্লিট। আর একটা হচ্ছে বিলিং গেটে একটা সেরাইছে। এ দোস্ত, হ্যালো, অর্ডার কেন কোয়া ফকটিয়া কিয় মানুহে কয় বিলিং গেট তোর ভাল জোম্যাটোত কই। আগতে তো আমারও ভাল আছিল, এতিয়া ইমান বেয়া হৈছে। মানে জিঅ'মাৰ্টো বৰ্তমান অৰ্ডাৰেই নাই। জিঅ'মাৰ্টোৰ ৰাইডাৰ গোটেইখিনি বাদ দিছে। নাজিয়া ইসলাম ন, থ্যাংক ইউ গাইস। ডেলিভারি কমপ্লিট। ভাত খাই লাও কিতে রোজা থাকো না খা। আমি কটন কলেজের সামনে, এই কটন কলেজ তো আর্নিং ভালো হয়েছে। আর্নিং হলেও মানে সবাই একটা ডেলিভারি দিচ্ছে 20টার একটা অর্ডার নিয়ে রেস্টুরেন্টে বসেছিলাম। মনে হয় আধা ঘন্টার মতন রেস্টুরেন্টে বসেছিলাম। অর্ডার রেডি মানা পরে রেডি মাসে পরে অর্ডার পিক আপ করে নিয়ে গেছি। কাস্টমার লোকেশনে গেছি, যে কাস্টমার অর্ডার করছে হেঁটে অর্ডার করছে দিল্লি থেকে, আর লোকেশন দিছে দিল্লি থেকে ডেস্টারে গেছে, লোকেশন দিয়েছে অন্য হান্তে। আমি অন্য গেছি, যার মধ্যে কাস্টমারে কল দিছি, কাস্টমারে কল দেওয়ার মধ্যে কাস্টমার নানান কথা কয়, এই যে তুই কোনে গেছ চিনিস না। পরে আমি বললাম যে আরে আপনি, বললাম যে তুমি যেটা লোক আমি লোকেশনে আছি, কয় যে না লোকেশন ওটাও না। পরে আমি যে 20 টাকা পরে অন্য হলেও পরে ওদের মাথা নষ্ট করে। কাস্টমার উল্টা আমাকে ননসে আবি যাবি গাল দিতেছে, পরে মাথা নষ্ট করে। আমাকে ভাল কমানে সাথে বল আবি যাবি পরে কিছু কাস্টমার কিছু কই না, মানে কিছু আমার ব্যাটারি রিং নেবো, মানে আমার আইডি ব্লক করে ওটা কাস্টমার কিছু নেই। তো এদিকে আবার অর্ডার লাগছে একটা, এদিকে অর্ডার লাগছে, এটা নিয়ে জানা গেছে ধীরেন পারা। তো এটা ক্লিয়ার হলে দেখাইতেছে, ডেলিভারি দিয়ে দেখাইতেছে।
হ্যালো বন্ধুরা, আপনাদের কি খবর ভালো? তো 3 ঘন্টা বাদে আবার আসলাম আপনাদের সাথে কথা বলতে। 3 ঘন্টা বাদে হবা একটাই না অর্ডার নিছে 30 টাকা। তো আমার লাস্ট অর্ডার দিছে 6:30 বাজায়, এখন বাজে 9:30। তো পাক্কা 3 ঘন্টা বাদে অর্ডার দিছে। আমার লগে একটা বন্ধু আছে, বন্ধু কইছে অর্ডার কিরকম কথা কন। অর্ডার সর্ডার কিছুই নাই কে, একবারে মানে মোটামুটি ধরেন একটা বাজার থেকে 200 টাকা একটা আর্নিং হয়েছে। তো এরকম অবস্থা আর কি, কালকে থেকে আসছে। বর্তমানে জোম্যাটোতে অর্ডার কিরকম আর্নিং কিরকম হইতেছে? জোম্যাটো তো বর্তমানে অর্ডারই নাই কে, আর্নিংও নাই কে, বর্তমানে আমরা বেকার বেকার বসে রয়েছি, খালি টাইম পাস করতেছি। আর যারা যারা বাড়তে থেকে যে জোম্যাটো করবার নাকি আমার সাথে আছে তাকে তাকে নিয়ে কিছু কও। তাদেরকে মানে একটাই কথাই কই যে তোমরা এখানে পস্তায়ও না, তোমরা অন্য যদি কাম করো তাহলে তোমাকে ওই কামই ভালো হবো কিছু নিকা। আমরা বর্তমানে পস্তাবেন লাগছি, মানে উপায় নেই, কি করবো ওই হিসাবে রয়েছি। তাহলে তো আমরা যদি আগে যদি জানতাম এই অবস্থা হবো জোম্যাটো, তাহলে আমরা। আর যারা যারা জোম্যাটো করে তাকে ফিউচার কিছু প্ল্যান, ফিউচার কিছু করাবো কি? এটা ফিউচারে কি করবো, এটা তো কোনো সম্ভাবনাই দেখি না। তার মানে এখন আমরা ইয়ং আছি, এখন আমরা মানে যুবক বয়স, ওই হিসাবে আমরা গাড়ি চালাইতেছি ফুর্তি করে মানে গাড়ি চালাইতেছি। ওই হিসাবে মানে কিছু মানে মনে হইতেছে না, কিন্তু যেদিন অল্প বয়স হবো সেই সঙ্গে তার ইন্না করা হারম না। জোম্যাটোর থেকে আমাকে কোনো ভবিষ্যতের কোনো কিছুই আমরা দেখি না। আর জোম্যাটো থেকে কোনো ইন্স্যুরেন্স আছে না যে 2 বছর বা 3 বছর কাম করলে পার্মানেন্ট কিবা একটা কোম্পানিতে জব দেবো বা কোনো কিছু হবে? জোম্যাটো তো কোনো নাই। এটা তো কোনো হুনতাইছি, কিন্তু এটা দিব না, দিব না দেয়া, দিব যেটা কোনো শিওর না, যে কম্পালসারি দিব না কোনো শিওর না। শিওর নাই, এটা কোনো শিওর নাই, কতদিন লাগবো কোনো শিওর নাই। আর তার মধ্যে জোম্যাটোতে কাম করলে কোনো হেলথ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা বাইক ক্ষতি হলো, কোনো জোম্যাটো থেকে কোনো রিকভারি কোনো পয়সা কিচ্ছু দেয় না, কোনো সাপোর্টই নাই। কোনো সাপোর্টই নাই কে। আমার পার্টনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমরা জোম্যাটো থেকে কোনো একটা হেল্প পাই নাই কে, বরং আরো অসুবিধাই হয়েছে জোম্যাটো থেকে। জোম্যাটো কোনো রিস্ক নাই আর কি। জোম্যাটোতে মানে তোমরা কি করো গা, তোমরা অ্যাক্সিডেন্ট করে তোমরা জান জায়গা, তোমার গাড়ি কি হয় ওই গা, ওটার প্রতি কোনো নাই, দায়িত্ব নেন আর কি জোম্যাটো থেকে। বড় ভাই আর একটা আছে, বড় ভাই বর্তমানে জোম্যাটোর আর্নিং কিরকম? জোম্যাটো আর্নিং তো ভালোই, হ্যাঁ ভালোই। নিজে তো মানুষ করবা চাইলে কি কর করবা চাইলে তো আর থেকে না হয় ভালো। হ্যাঁ, রুমে থাকো, বাচ্চা থাকো, তা ভালো আছে। কালকে বর্তমানে আর্নিং কিরকম হচ্ছে? এতদিনে এক সপ্তাহে কত আর্নিং করছো? এক সপ্তাহে কাম করছি তোমার 4,000 টাকা। 4,000 থেকে তোমার খাওয়া দাওয়া খাওয়া তেল দাওয়া ডাল খরচ আছে। হ্যাঁ। কাম করে জোম্যাটো কাম করে কোনো লাভ নাই। তো হল্লা গাইস আর্নিং অনেক গো আমার নাই গো আমার করবো না। সারা দিনটা পুটকি মারা দিলাম, গোয়া মারা দিলাম, গোয়া মারা দিলে তেমন পয়সা হতো। গোয়া মারা আমার ওজন মারু করে না, গোয়া মারা গেছে। 12 ঘন্টা ডিউটি করে 1,000 টাকা আসছে না, 900 টাকা আসে মাত্র। না দাদা ইনসেন্টিভ নিলে 900 টাকা আসে। রে ওটা 3 ঘন্টা বয়েছিলাম, 20 কিলোমিটার বাইরে ঘুরছি। 900 টাকা থেকে মার 300 টাকার তেল ভরাইছি, 100 টাকা খাইছি, 400 টাকা, আবার 100 টাকা ভাত খামো, 500 টাকা। পয়সা কোনে গেলো? পয়সা কোন থেকে আর্নিং হলো? আর আইডি দিচ্ছে অফলাইন, আইডি অফলাইন করে দেন। আজকে জোম্যাটো কোম্পানি থেকে আইডি অফলাইন করতেছে। ওর জোম্যাটো কোম্পানি মায়ের বুদাম দেয় বলে শেষ করছে। এবার মোর মায়ের বুদাম দেয় শেষ হচ্ছে, মাদার কাস্টমার খাওয়া দিতে ক্যাশ দিতে দিতে যা আইডি যেটা ক্যাশ লিমিট আছে, আইডি ক্যাশ লিমিট বন্ধ করতেছে না, আইডি অফলাইন করতেছে। আইডি অফলাইন করতেছে, আমারও ভালো লাগতেছে না। না আমি গিফট বুক করি নাই। তো আমার বর্তমানে যে রোজার মাস আছে, রোজা চলতেছে দেখে না, বর্তমানে অর্ডার কমে গেছে। রোজা তো মানে বহুত মাসে, সব মাসে তো মুসলিম মানুষ যত আছে সব তো রোজা থাকে, মানে দিনে অর্ডারই নাই অবশ্যই। আর হলো অর্ডার তো বাদ দিয়ে এটা নিয়ে বর্তমানে বহুত অর্ডার কমে গেছে। হলো তো রুম নিয়ে গেতেছে, আইডিয়া প্রায় 6 মান্থ থেকে আইলাম হবে, রুম নিয়ে গেতেছি সামনে বেলতলা পামিয়ার। তো আইডি তো অফলাইন করতেছি, তো অর্ডার নাই দেখে না রে আর কি, ক্যাশ লিমিটও নাই না রে, যা আইডি অফলাইন করে দিছে। ও জোম্যাটো কোম্পানি থেকে আইডি অফলাইন করতেছে। রুমে গেতাছি, রুমে মানে গেতাছি অনেকে হোটেলে ভাত খাবো, ভাত টাত খাই দিয়ে তারপরে রুমে যাম। রুমে যায় ভিডিও এডিট করবো, এডিট করে ভিডিও আপলোড হবো কালকে। তো আজকের মধ্যে থেকে বেশি কথা টথা হবে না, বেশি কথা টথা করলে আবার তোমরা দেবে গাল পারমা। আর ভিডিও মধ্যে যদি একটু ভালো ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা চ্যানেলটা সেক্স করো, না চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতো বাই বাই, কালকে দেখে হবে গাইস। Please subscribe my channel.